দর্শক, এই মুহূর্তে পুলিশের যে সকল সদস্যরা রয়েছেন তারা মডেল থানার যেই প্রবেশপথ রয়েছে সেখানে সারিবদ্ধভাবে অবস্থান করছেন এবং সেনাবাহিনীর যে অফিসার রয়েছে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম তাকে সংবর্ধনা জানাবেন এবং তারা দীর্ঘ কর্মবিরতির পর আজকে পুলিশ সদস্যরা যোগদান করবেন। দেখতে পাচ্ছেন এখানে পুলিশ সদস্যরা দীর্ঘ সারিতে কিন্তু দাঁড়িয়ে অবস্থান করছে। সবাইকে আবার আজকে ইউনিফর্মে দেখি সবাই ঘিরে গড়ে তুললে কেমন জি স্যার গুম করে আইনার করে রাখে অনেক ৬২ পর্যন্ত গুম করেছিলেন এই অবৈধ শেখ হাসিনা। প্রিয় উপস্থিতি, আজকে এদের বক্তব্য দিকে হচ্ছে না, যেহেতু সংক্ষেপে বক্তব্য দিতে হচ্ছে, তারপরেও এই আন্দোলনের মধ্যে দিয়ে, এই ছাত্র দলের আন্দোলনের মধ্যে দিয়ে এই বাংলাদেশে স্বাধীন হয়েছে ছাত্র দলের মাধ্যমে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহেশখালী উপজেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি জননেতা জনাব ডাক্তার আব্দুল মোতালেব। ছাত্রদল ইসলামিক দলের উদ্যোগে আজকের এই স্বাগত মিছিল প্রিয় সভাপতি আমাদের আজকের এই স্বাগত মিছিলে এই আওয়ামী দুঃশাসনের জাতাকে বলে আমরা কখনো রাজপথে দাঁড়াতে পারি নাই, কখনো কথা বলতে পারি নাই। আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমার বোনকে নির্যাতন করা হয়েছে, আমার ভাইকে গুম করা হয়েছে। ইলিয়াস আলী খবর নাই, কক্সবাজারের কৃতি সন্তান, স্বাধীনতা উত্তর বাংলাদেশের একমাত্র প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে ৬৩ দিন ২ মাস ৩ দিন গুম করে রাখা হয়েছিল। গুমের পরে এই শেখ হাসিনা এই শেখ হাসিনা কুড়ি হাসিনা সালাউদ্দিন আহমদকে ভারতের শিলংয়ে গাড়ি নিয়ে ফেলিয়ে রেখেছেন। ওখানে ৯টি বছর করে মামলায় যুদ্ধ করেছেন। মামলার সঙ্গে যুদ্ধ করে এই দেশে এই ৯ বছর পরে আমাদের সালাউদ্দিন ভাই বাংলাদেশে অবতরণ করেছেন। তার একমাত্র কারণ হচ্ছে ঢাকা সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের ছাত্রছাত্রী, ভাই বোন, ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতা কর্মীদের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে। এর ফলশ্রুতি স্বরূপ আজকে সালাউদ্দিন সাহেব বাংলাদেশে অবতরণ করতে পেরেছে। আমার ছেলে, আপনাদের ছেলে, আপনাদের সন্তান ঘরে ফিরে এসেছে। প্রিয় ভাইয়ের আমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন ছাত্রকে খুন করছে, ঢাকা মেডিকেল কলেজের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সালাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই দিনের অনুষ্ঠান আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সভা সেখানে আমাদের সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সংগ্রামী সমাবেশ সম্মানিত প্রধান অতিথি সাবেক বিএনপির সভাপতি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, আমরা
কেন আজকে স্বাগত মিছিল করেছি? দীর্ঘ 9 বছর 3 মাস অতিবাহিত হওয়ার পরে আমাদের প্রিয় নেতা কক্সবাজারের সিংহপুরুষ সালাউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশে গতকালকে জিয়াউর রহমান জাতীয় বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন। অতি শীঘ্রই কক্সবাজারে তিনি আগমন করবেন। তার এই ফলশ্রুতিতে আমরা আজকে এই মহেশখালী উপজেলা এবং বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে স্বাগত মিছিলের মধ্য দিয়ে ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি মহেশখালীবাসীর মাঝে, যেন উনি একবার এসে দেখে যায় আমরা কিভাবে এই আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। আমি আজকে আর কথা না বাড়িয়ে আমি আজকে এই যে বীর শহীদদের কথা স্মরণ করে আমার কথা বক্তব্য শেষ করতে চাই। আমি মহেশখালী উপজেলার সেই ছাত্র সমাজের যে অহংকার তানভীর আহমদ কালামাসরার যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম কলেজের যে স্টুডেন্ট যিনি মারা গেছেন তার শহীদের বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের মিছিল উত্তরের এই গণসভা এবং যেই স্বাগত সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষোলো